হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে বাইকটা নিয়ে কিছু কথা বলবো। যেমন এটার কিছু ভালো দিক, এটার ভিতরে ভালো দিকের ভিতরে ফার্স্টে আমি বলি এটার যে ব্রেকিংটা, এটা ডুয়েল চ্যানেল এবিএস। আর এটার যে ব্রেকটা অনেক হার্ড, মানে আপনার পয়লা বুঝাইতে পারবো না আসলে। যারা জিপিএক্স রাইড করেন অবশ্য তারা জানেন যে জিপিএক্সের মানে আপনার এইটা কীরকম, ব্রেকিংটা কীরকম। যদি এই বাইকটার লুক নিয়ে কথা বলি তাহলে এই বাইকটার লুক সবাই বলবে যে না, লুকিংয়ের দিকটা ঠিক আছে, তবে ইঞ্জিনের দিকে আপনার হইলো গিয়া অনেকে বলে যে ইঞ্জিনটা এটা কিসের ইঞ্জিন হইতে পারে। আমি আবারও বলি যে এটা হইলো গিয়া জিপিএক্স থাইল্যান্ড। অনেকে আবার মনে করে জিপিএক্স চায়না, আসলে এটা চায়নার কোনো গাড়ি না, বাট বডি কিট চাইনিজ হতে পারে, তবে আমি এটা শিওর না। অবশ্য কমেন্টে জানাবেন যে আসলে কি বডি কিট কি চায়নার কিনা, কিন্তু ইঞ্জিনটা থাইল্যান্ডের। তো জিপিএক্সের ইঞ্জিনটা ইউজ করা হিসাবে থাইল্যান্ডের ইঞ্জিন। এরপরে কথা বলি এই বাইকটার ব্রেকিং সম্পর্কে। তো এটা হলো গিয়া ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস। তো এখানে এবিএসের দেওয়া আছে, এই যে এটা এবিএস আর পিছনে আপনাদের দেখায় এই যে এবিএস। তো এটা ডুয়েল চ্যানেল এবিএস আর এটার মডেল হলো গিয়ে দা কর্সা 2। আমি আপনাদের দেখাই পাশে, এই যে দা কর্সা 2 উল্টা হয়েছে, এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখাইতেছি। এটা হলো দা কর্সা 2 একটা মডেল। আর এইটা হইল গিয়া টপ স্পিড। অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটার মাইলেজ কীরকম, টপ স্পিড কীরকম। মাইলেজ নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, কিন্তু টপ স্পিডের দিকে আমি বলি এইটা হইল গিয়া নর্মালি আপনি 140+ অ্যাভারেজ দিতে পারবেন। আর আপনি যদি আর রাইডারের উপর সব নির্ভর করবে। আর সবাই তো আর মনে করেন যে টপ স্পিড উঠাইতে পারে না, অনেকে সিস্টেম জানে না যে ও টপ স্পিডে উঠানে 6 গিয়ারে ফালায় তারপর টপ স্পিড উঠায়, আসলে এটা কোনো নিয়ম না। আচ্ছা, এবার আমরা মিটারটা অন করি। তো এটা হলো মিটার, এখানে তেল শো করতেছে। আর এটা হলো কত সিসি ডিগ্রি, মানে আমার ইঞ্জিনটা কতটুকু গরম হয়েছে এটা শো করবে। এটা হলো স্পিডোমিটার, এটা গিয়ার। আর এটা হলো আপনার ইঞ্জিন অয়েল, এটা আমার টিপ করা আছে। আর এখানে আপনার টাইম দেখাবে। আর এটা হলো আরপিএম, এটা 12,000 আরপিএম পর্যন্ত হিট করবে। তো মিটার নিয়ে এই বাইকটা বলার কিছু নাই, মিটার একদম খুবই ভালো। আর যেটা 250 আছে ওইটা আরও ইউনিক টাইপের, একদম ওইটার মতো মিটার হয়ই না বলতে গেলে। তো আপনাদের তো মিটার দেখাইলাম, অনেকে বলবে যে এই শব্দটা কিসের হইতাছে। তো শব্দটা হইতাছে এই যে মক্সি, আমার বাইকটা যে ডিপ দিতেছে ডিআরএল, এই যে ডিআরএলগুলো ডিপ দিতেছে, এই ডিপের যে মক্সি আছে, যারা বাইক সম্পর্কে জানেন, মক্সি সম্পর্কে জানেন, তারা আর কি অবশ্যই সাউন্ডটা ধরতে পারবেন। কিন্তু যারা বাইক সম্পর্কে জানেন না আসলে তারা বলতে পারবেন না এটা কিসের সাউন্ড। এটা একটা মক্সির সাউন্ড, হ্যাঁ, এটা আসলে কোনো ইঞ্জিনের কোনো সাউন্ড না। তো আমি একটা পোস্ট করার পরে অনেকে বলছে যে এটা হলো গিয়া ইঞ্জিনের সমস্যা, আসলে তা না ভাই। আচ্ছা, এরপরে আমরা আসি এই বাইকটার হেডলাইটের ব্যাপারে। তো এই যে হেডলাইট, এটা আলো এতটাও ভালো না, মানে হাই রোডে বাইকের স্টকের সাথে যেগুলো থাকে ওইগুলো ভালো হয় না। তবে আমি এইখানে ফগ ইউজ করব, বাট এখানে এখন বর্তমানে ফগ ইউজ করতেছি না, কারণ ব্রেকিং পিরিয়ড চলতেছে, এর জন্য আমি কোনো কিছু লাগাইতেছি না। বাট ব্রেকিং পিরিয়ড শেষ হইলে অবশ্যই আমি হলো গিয়া টুকটাক কিছু কাজ করাবো। বাট এই বাইকটাতে কাজ করার মতো কিছু নাই, স্টকই সুন্দর, তবেও একদম কিছু না করাইলে যেমন হয় না। যেমন হেডলাইটের আলোটা একদমই কম, আর লুকিং গ্লাস এটা দেখা যায় না, বাট এটা আমি লাগাইছি এমনি সৌন্দর্য, বাট কষ্ট হয় দেখতে আর কি, পিছনে অনেক তাকি করে দেখতে হয়। আর এটা ব্রেকিং এখনও পার হয় নাই, 1900 কিলোমিটার চলছে। ব্রেকিং পার হওয়ার পরে আমি মাইলেজ নিয়ে একটা ভিডিও বানাবো। আর মাইলেজের পাশাপাশি আপনারা কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটন অন করে দিবেন।